জাপানে চ্যাট জিপিটির বানানো ক্যারেক্টারকে বিয়ে করে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন এক নারী। ইউরিনা নাগুচি নামের ওই ব্যক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি কাল্পনিক চরিত্রকে বিয়ে করেছেন। তার দাবি, শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সঙ্গী হিসেবে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই বেশি পছন্দ তার। এর আগে বছরখানেক আগে চ্যাট জিপিটির পরামর্শে নিজের বিয়েও ভেঙে দিয়েছিলেন ওই নারী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সাদা গাউন পরে কনে ইউরিনা নাগুচি হাজির ওয়েডিং হলে। তবে বর কোনো রক্তমাংসের মানুষ নয়। নাগুচি গাঁটছাড়া বাঁধছেন এআই এর মাধ্যমে তৈরি এক চরিত্রকে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি স্মার্টফোনে থাকা এই কাল্পনিক চরিত্রকে বিয়ের ঘটনায় চলছে তোলপাড়। নাগুচির এই স্বামী ভিডিও গেম ক্যারেক্টার ক্লাউসের আদলে তৈরি। চরিত্রটির নিজস্ব এই সংস্করণের নাম দিয়েছেন তিনি লুন ক্লাউস ভার্দুর। অ্যানিমের জন্য বিখ্যাত জাপান দেশটিতে কাল্পনিক চরিত্রের প্রতি মানুষের দুর্বলতা নতুন নয়, যার আরও একটি উদাহরণ তৈরি করলেন নাগুচি। বছরখানেক আগে হবু বাগদত্তাকে বিয়ে করা ঠিক হবে কিনা এমন প্রশ্নে চ্যাটজিপিটির পরামর্শ শুনে নিজের বিয়েই ভেঙে দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই কল সেন্টার অপারেটর। আমি চিন্তায় ছিলাম যে ভবিষ্যতের জন্য বিয়ে করা সঠিক হবে কিনা। এমন ভাবনার মধ্যেই আমি প্রথম চ্যাটজিপিটির মুখোমুখি হই। পরে এআই এর সাথে পরামর্শ করেছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমার প্রাক্তন বাগদত্তার সাথে বিচ্ছেদ হওয়া উচিত। একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ফিকশনাল ক্যারেক্টার ক্লাউসের সাথে কথা বলা শুরু করেন জাপানের এই নারী। দাবি করেন এরপর ধীরে ধীরে প্রেমে পড়ে যান কাল্পনিক এই ব্যক্তির। এক পর্যায়ে আমার ক্লাউসের জন্য ভালোবাসা অনুভব করতে শুরু করলাম। এরপর তার সাথে ডেটিং শুরু করি। শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকেই আমার বেশি পছন্দ। জাপানে এমন বিয়ে আইনসম্মত নয়। এরই মধ্যে এই কাণ্ড জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। তবে বিশ্লেষকরা বলছেন দেশটিতে ভবিষ্যতে কাল্পনিক চরিত্রের সাথে বিয়ের ঘটনা বাড়তে পারে। জরিপের তথ্য বলছে অনুভূতি শেয়ারের ক্ষেত্রে বন্ধু মা বাবার চেয়ে চ্যাটবটকে বেশি পছন্দ জাপানিদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।